ফেসবুক থেকে আয় করতে চান? ভাবছেন শুধু ভিডিও আপলোড করলেই হাজার হাজার টাকা অ্যাকাউন্টে জমা হবে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ ফেসবুক তাদের মনিটাইজেশন নীতিমালায় এমন কিছু পরিবর্তন এনেছে যা না জানলে আপনার সব পরিশ্রম বৃথা যেতে পারে। আজ আমরা ফেসবুক মনিটাইজেশনের নতুন 8টি শর্ত নিয়ে কথা বলবো, যা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জানা আবশ্যক। আর ভিডিও শেষে থাকছে একটি বোনাস টিপস, যা আপনার মনিটাইজেশন পাওয়ার পথকে আরও সহজ করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. ভিডিওর দৈর্ঘ্য এখন গুরুত্বপূর্ণ। ফেসবুক এখন শর্ট ভিডিও বা রিলসের ওপরেও জোর দিচ্ছে। তবে আপনার ভিডিও যদি 15 সেকেন্ডের কম হয়, তাহলে ফেসবুক সেটিকে মনিটাইজেশনের যোগ্য মনে করবে না। তাই চেষ্টা করুন সবসময় 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে। 2. কপিরাইট মুক্ত কন্টেন্ট। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। অন্যের ভিডিও ক্লিপ, সিনেমার অংশ, জনপ্রিয় গান বা কোনো ধরনের কপিরাইটেড উপাদান ব্যবহার করলে আপনার মনিটাইজেশন বাতিল হতে পারে। ফেসবুকের অ্যালগরিদম এখন এতটাই উন্নত যে সামান্য কপিরাইটও সে ধরে ফেলতে পারে। তাই সবসময় নিজের তৈরি করা কন্টেন্ট ব্যবহার করুন। 3. ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে সরাসরি আয় নয়। আপনি যদি কোনো ব্র্যান্ডের প্রচার করেন বা তাদের পণ্য রিভিউ করেন, ফেসবুক এটিকে ব্র্যান্ডেড কন্টেন্ট হিসেবে গণ্য করে এবং সরাসরি মনিটাইজেশন দেয় না। এর জন্য ফেসবুকের আলাদা ব্র্যান্ডেড কন্টেন্ট টুল ব্যবহার করতে হয়, যেখানে আয় সরাসরি বিজ্ঞাপন থেকে আসে না। 4. কোনো আপত্তিকর ভাষা বা দৃশ্য নয়। আপনার ভিডিওতে কোনো ধরনের গালিগালাজ, হিংসাত্মক দৃশ্য, প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্ট বা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কিছু থাকলে সেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। 5. ক্রস পোস্টিং করে লাভ নেই। অন্যের পেজের সাথে কোলাবোরেশন বা তাদের ভিডিও নিজের পেজে ক্রস পোস্ট করলে সেই ভিডিও থেকে আপনি কোনো আয় করতে পারবেন না। মনিটাইজেশন পেতে হলে ভিডিওটি অবশ্যই আপনার পেজ থেকে আপলোড করা মৌলিক কন্টেন্ট হতে হবে। 6. ভিডিও ডিলিট করলে ক্ষতি। একবার ভিডিও আপলোড করার পর সেটি ডিলিট করলে আপনার পেজের উপর নেতিবাচক প্রভাব পড়ে। ফেসবুক এটিকে আপনার পেজের অস্থিতিশীলতা হিসেবে দেখে এবং মনিটাইজেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। 7. বিজ্ঞাপনে বাধা সৃষ্টি করা যাবে না। আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হলে সেটি নিজে থেকে বন্ধ করবেন না। যদি ফেসবুক দেখে যে আপনি বিজ্ঞাপন দেখানোয় বাধা দিচ্ছেন, তাহলে তারা আপনার মনিটাইজেশন সুবিধা কেড়ে নিতে পারে। 8. নকল এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ। অনেকেই দ্রুত ফলোয়ার বা ভিউ বাড়ানোর জন্য থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন। ফেসবুকের কাছে এটি একটি গুরুতর অপরাধ। যদি ফেসবুক বুঝতে পারে যে আপনার এঙ্গেজমেন্ট নকল, তবে আপনার পেজকে চিরদিনের জন্য মনিটাইজেশন থেকে বঞ্চিত করা হতে পারে। বোনাস টিপস। তাহলে এখন প্রশ্ন হলো, মনিটাইজেশন পেতে হলে কি করবেন? প্রথমত, নিজের তৈরি করা মৌলিক কন্টেন্ট দিন। দ্বিতীয়ত, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলুন। তৃতীয়ত, নিয়মিত আপনার পেজের মনিটাইজেশন ট্যাবে গিয়ে নতুন নিয়মকানুন সম্পর্কে আপডেট থাকুন। এবং বোনাস টিপসটি হলো, আপনার দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, তাদের মন্তব্যের উত্তর দিন। এটি আপনার পেজের অর্গানিক এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবে, যা ফেসবুকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকের নিয়ম মেনে চললে মনিটাইজেশন পাওয়া কঠিন কিছু নয়, কিন্তু শর্টকাট পথে হাঁটতে গেলেই বিপদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন, তারা ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের উপর।